আসসালামু আলাইকুম, আমি ডাক্তার অনিকেতা বসু আবার চলে আসছি আপনাদের সাথে ডেন্টাল বিষয়ে পরামর্শ নিয়ে অথবা কথা বলতে। অনেকেই বলেন যে স্কেলিং করলে দাঁত থেকে রক্ত পড়ে, এটা কারণ কি? স্কেলিং জিনিসটা কি? স্কেলিং আমরা কখন করি? স্কেলিং দিয়ে কি দাঁত মাপা হয় না? স্কেলিং মূলত হচ্ছে দাঁতের গোড়ায় গোড়ায় যে পাথরগুলো জমা হয়ে থাকে, বিশেষ করে ভেতরের সাইডে, ওই পাথরগুলোকে পরিষ্কার করা কি স্কেলিং বলা হয়। এবং স্কেলিং এর পর দাঁতটাকে স্মুথ আউট এবং ব্রাইট করার জন্য এটাকে আমরা পলিশিং করা বলে থাকি। এই স্কেলিং করার পরে যখন দাঁতের ব্লিডিং হয়, সেই ব্লিডিংটা কিন্তু আপনার কারণেই হয়ে থাকে। এটা কিন্তু স্কেলিং এর কারণে হয়ে থাকে তা না। এটা কারণটা হচ্ছে আপনার মুখে লেগে থাকা পাথর এবং প্ল্যাক। পাথর এবং প্ল্যাক জমে থাকার কারণে আপনার দাঁতের মাড়ি ফুলে যাওয়া, জিনজিভাইটিস যেটাকে আমরা বলি, মাড়ি প্রদাহ যেটাকে আমরা বলি, এই রোগটা হয়ে থাকে। মাড়ি ফুলে যাওয়া মানে হচ্ছে মাড়ির যে রক্ত চলাচল আছে, সেটা যে স্বাভাবিক ব্লাড সার্কুলেশন অথবা ব্লাড ফ্লো, সেটাকে বাধা দিচ্ছে। এই কারণে মাড়িটা ফুলে যাচ্ছে এবং মাড়ির ব্লাড সার্কুলেশনটা ঠিক মতো হচ্ছে না। এই মাড়ি ফুলে যাওয়ার ক্ষেত্রে কারণটাই মেইন হচ্ছে আপনার ক্যালকুলাস অথবা প্ল্যাক অথবা পাথর জমে যাওয়া। এই পাথরগুলো পরিষ্কার করার জন্য আপনাকে স্কেলিং করতে হবে। এটা খুব শক্ত ধরনের একটা আবরণ, ছবি দিয়ে দিচ্ছি। এই শক্ত ধরনের আবরণটাকে আপনাকে ক্লিন করার জন্য আপনি খালি হাতে আসলে ক্লিনটা করতে পারবেন না। এর জন্য আপনাকে অবশ্যই ডক্টরের স্পেসিফিক এবং স্পেশালিস্ট ডক্টরের হ্যান্ডের সাপোর্টে আপনি করতে পারবেন। আপনি খেয়াল রাখবেন, আপনি বিডিএস ছাড়া অন্য কোনো ডক্টরের কাছে এই ধরনের চিকিৎসা নেবেন না। বিডিএস মানে কি? ব্যাচেলর অফ ডেন্টাল সার্জারি। এই ব্যাচেলর অফ ডেন্টাল সার্জারি পরীক্ষা পাশ করেছে এরকম ডক্টরদের কাছ থেকেই আপনারা ডেন্টালের যাবতীয় চিকিৎসা নেবেন। বাকি যারা আছে আসলে ডেন্টাল বিডিএস ছাড়া কেউ ডেন্টাল না, ডিপ্লোমা বলেন, ডেন্টাল টেকনোলজিস্ট বলেন, এরা কেউ যদি চিকিৎসা দিতে চায়, এরা কিন্তু আইনতভাবে এবং ইথিক্যালি কিন্তু তারা চিকিৎসা দিতে পারে না। তো আপনি আপনার দাঁতের চিকিৎসা কার কাছে করবেন সেটা ডিপেন্ড করবে আপনার নিজের উপর, যে আপনি আপনার নিজের জীবনের অথবা দাঁতের দায়িত্ব কার হাতে দিতে চান। একজন সার্টিফাইড ডক্টরের হাতে, নাকি একজন টেকনোলজিস্ট যে আসলে টেকনোলজি বিষয়ে পড়াশোনা করেছে ডাক্তারের সহকারী হিসাবে কাজ করার জন্য, তাদের হাতে। যাই হোক, এগুলো নিয়ে কথা না বলি। আপনারা হচ্ছে প্ল্যাক এবং ক্যালকুলাস দূর করার পরে যে ব্লিডিংটা হবে, সেটার মাধ্যমে কিন্তু আপনার রেগুলার যে ব্লিডিং হয়, ব্রাশ করার পরে যে আপনার ব্লিডিং হয়, সেটা কিন্তু একবারে বন্ধ হয়ে যাবে। এই যে একবারে বন্ধ হয়ে যাওয়ার জিনিসটা কিন্তু আপনাকে মেনটেন করতে হবে প্রপারলি দাঁত ব্রাশের মাধ্যমে। শুধু দাঁত ব্রাশ না, দাঁত ব্রাশের পাশাপাশি আপনাকে টাং ক্লিনিংও করতে হবে। দাঁত ব্রাশের পাশাপাশি আপনাকে ট্রাং ক্লিনিং করলে এবং উপরের যে তালু আছে, যেটাকে আমরা হার্ড প্যালেট বলি, এগুলোও ক্লিন করতে হবে। তাহলে এর সাথে মুখের দুর্গন্ধ আপনার দূর হতে সাহায্য করবে। ব্রাশ করার পরেও দেখবেন যে স্কেলিং পলিশিং করার পরেও এটা কি সারা জীবনের জন্য আপনার ব্লিডিং বন্ধ হয়ে যাবে? আসলে ব্যাপারটা টা না। স্কেলিং পলিশিং করার পর আপনাকে কিন্তু মেনটেন করতে হবে যে ব্রাশ করা, প্রপার পেস্ট ব্যবহার করা, এবং বছরে একবার যদি পারে স্কেলিং পলিশিং করবেন। কারণ এই যে আমরা কিন্তু খাবার একদিনে খাচ্ছি না, খাবার কিন্তু আমরা প্রতিনিয়ত খাচ্ছি। সকালে খাচ্ছি, বিকেলে খাচ্ছি, রাতে খাচ্ছি, 2 থেকে 5 বার পর্যন্ত খাবার খেয়ে থেকে এই খাবারগুলো কিন্তু আমরা একবার পরিষ্কার করি। তো বছরে একবার যদি আপনি ডিপ ক্লিন করে ফেলেন, তাহলে কিন্তু আপনার এরকম ব্লিডিং হওয়ার সম্ভাবনা থাকে না। আর অবশ্যই লাইফস্টাইল চেঞ্জ করতে হবে, যেমন বেশি করে পানি খাওয়া, দাঁত পরিষ্কার রাখা, ফ্লসিং করা, এগুলো করলে আপনার মুখের দুর্গন্ধ এবং দাঁতের পাথর এবং মাড়ি থেকে রক্ত পড়ার সমস্যা সবকিছু দূর হয়ে যাবে।